করেছি সেই সহযোগিতা আসসালামু আলাইকুম। অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে জানাচ্ছি যে আজকের অনুষ্ঠানে মধ্যমণি এবং নেতৃবৃন্দকে যে যুবদলের অনুষ্ঠানে একটু বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি উপস্থিত নেতৃবৃন্দকে এবং শরীয়তপুরের সহযোদ্ধা যারা বিগত দিনে যাদের সঙ্গে কাজ করেছি, চলার জীবনে কাজ করতে ভুল ত্রুটি যা হয়েছে, অনেক কিছু হয়েছে, সকল ব্যর্থতাই যুবদল সেটা আমার সভাপতি হিসাবে দায় নিতে হচ্ছে। যুবদলের যদি কোনো সফলতা থেকে থাকে সেটা আপনাদের, যারা মাঠের কর্মী আপনাদের। তবে বিগত দিনে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত বামদের জাতীয়তাবাদী যুবদল যেভাবে অংশগ্রহণ করেছে, ভুল থেকে কিন্তু শিক্ষা নিতে হয়। আজকে যারা উপস্থিত এখানে রয়েছে তাদের প্রত্যেকের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি যে ভুল থেকে প্রতিটা কাজের কিন্তু নতুন কিছু শিক্ষা নিতে হবে। ঢাকার রাজপথে আগামী 28 তারিখ আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত, তাদেরকে আপনারা স্ব উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্যের মাঝে বলে দিয়েছে। অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত নাই, কিন্তু আমি আমার ভুল থেকেই বলি, আগামী 28 তারিখ বাংলাদেশের শরীয়তপুর জেলা যুবদল ঢাকার রাজপথের জন্য 64 জেলার মধ্যে অন্যতম ভাবে বুঝিয়ে দিয়ে আসে। আমি আমার নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা কোনো ভাইয়ের স্লোগান দেব না। আমরা বিগত 17টি বছর স্বৈরাচারের খবরে পড়ে প্রত্যেকটা নেতার কর্মী যার যার অবস্থানে নির্যাতিত হয়েছে। সেই দিক থেকে তারুণ্যের অহংকার আকারী রাষ্ট্রনায়ক তারেক রহমান কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের মাধ্যমে যে নির্দেশনা আপনাদের দিয়ে পাঠিয়েছেন, আমি আপনাদের এই একজন বড় ভাই, আপনাদের একজন সহযোদ্ধা ছিলাম, সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, আগামী 28 তারিখ যেন আপনাদের শরীয়তপুর জেলায় ঐক্যের মিছিল হয়। কোন বিভেদ মিছিল যেন না আছে, ঐক্যের মিছিল। শরীয়তপুর জেলা যুবদল যেটা শরীয়তপুরের তাদেরকে সমন্বয় করার দায়িত্ব দিয়েছে, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। তারাও যেন প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা পৌরসভায় স্বভাবে নিজেরা নিয়ে অথবা ডেকে এনে তাদেরকে পরিচর্যা করবে, কিভাবে করতে হবে, কিভাবে ওখানে সব কিছু তাদের সঙ্গে আলাপ করবে। আলাপ করে আমাদের শরীয়তপুরের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী দল, সেটা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সিদ্ধান্ত করে বসে জানেন শরীয়তপুরের জেলা তার হৃদয়ে অঙ্কিত রয়েছে, ম্যাডাম খালেদা জিয়ার হৃদয়ে অঙ্কিত রয়েছে। আপনাদের যথাযথ সহযোগিতা করে শরীয়তপুর জেলা যুবদলকে, যেটা আমরা পারি না সেটা আপনারা করে দেখাবেন, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি সবাই আমার জন্য দোয়া করবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।
তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমারও। আসসালামু আলাইকুম।